হ্যালো গাইস, আমি মাম্পি। এই যে সকাল সকাল চলে এসেছি চান টান করে একদম রেডি হবো বলে। কোথায় যাচ্ছি বলো তো? আজকে বেরোবো তারাপীঠ যাওয়ার জন্য রেডি হবো। কিন্তু সকাল চান টান হয়ে রেডি করছি। অত বড় ভিডিও করছি না, যেহেতু অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য ছোট্ট করে ভিডিও করে নিলাম, বেরিয়ে পড়লাম। এদিকে বোন যাচ্ছে, বোনের হাজব্যান্ড, বোনের ছেলে, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমার মামি শাশুড়ি। রাস্তার মধ্যে বেরিয়ে পড়লাম। এখানে কিছু পার্সোনাল কথা বলছিলাম, সেই জন্য মিউট করে দিয়েছি। এই তো রাস্তা ঢুকবো হয়ে গেছি, অনেকটা লম্বা রাস্তা, পুরো ভিডিও করিনি। যাই হোক, এই যে চলে এসেছি মায়ের মন্দির ঢোকার আগের গেট। এর আগের গেটটা আমি মিস করে ফেলেছি। যাই হোক, এই গেটটাই তোমাদের সামনে তুলে ধরলাম। যতটা তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে, ততটাই তোমাদেরকে দেখাবো, কারণ প্রত্যেকটা ভিডিও করতে পারিনি, কারণ মেয়ে বাচ্চা নিয়ে, বুঝতেই পারছো, বাচ্চা সাথে আছে। তারপরে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না। এই যে মায়ের মেন গেট, যেটার থেকে আমরা মন্দিরে যাব। তবে একটা কি জানো, মন্দিরের সামনেই আমাদের হোটেলটা ছিল, রোডের উপরে আমাদের হোটেলটা। তো ঢুকেই পড়লাম। এবারে রুমের মধ্যে যাব। রুমের মধ্যে যেয়ে একটুখানি রেস্ট করে নিলাম। এই তো আমাদের রেস্ট করা হয়ে গেছে। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির দেখার উদ্দেশ্যে। যাই হোক, সরি। তো এদিকে সবাই পিছনে আসছে হেঁটে হেঁটে, বোনের বর, ওদিকে ড্রাইভার আমাদের, আর এদিকে আমি তো আমার বাচ্চা নিয়ে যাচ্ছি। সামনে তোমার দাদা ভাই, মামি, আমার বোন, সবাই মিলে এখন মন্দির দেখতে যাব। মন্দিরে প্রবেশ করেই ফেলেছি। মন্দিরের বাড়ি ওই যে অপোজিটের ওই দিকটা দেখছো না, ওই দিকটা হচ্ছে শ্মশান, যেখানে বামা খেপার সমাধি করা আছে। কিন্তু বামদেব বাবার সমাধিটা আমি তুলতে পারিনি। ওখানে গিয়েছিলাম, কিন্তু সেই টাইমে আমার কাছে ফোনটা ছিল না। তো যাই হোক, এখন মন্দিরে ঢুকছি। যতটা পেরেছি ভিডিও করেছি। মাকেও তোমাদের দর্শন করাতে পারলাম না, আমি খুব দুঃখিত, কারণ কি ভিডিও অ্যালাউ ছিল না। আর ভেতরে যখন গিয়েছিলাম তখন তো ফোন নিয়ে যেতে দেয়নি, কারণ কি এখন এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা মায়ের যজ্ঞ হয়, মানে যে কোনো কাজে, কারো অনেকে অনেক রকম কাজে যায়, তো তাদের যজ্ঞটা এখানেই হয়। সব রকমই যজ্ঞ ওখানে হয় আর কি। যাই হোক, এখন তো পুজো দেবো না আমরা, এখন তো বিকেলবেলায়, কারণ কি রাস্তায় খাবার টাবার খেয়ে এসেছি, এই অবস্থায় তো পুজো দেওয়া যায় না। মায়ের মন্দির খালি দর্শন করতে এলাম আর সন্ধ্যা আরতি দেখবো বলে। ওই যে বললাম, সব কিছু ভিডিও করতে পারিনি, কারণ কি ভিডিও অ্যালাউ ছিল না। ওই যে ওখানে দূরে হচ্ছে মায়ের মন্দির, মানে মা আছে। কি করব, দূর থেকেই তোমাদের দর্শন করায়। তবে মন্দিরটা অনেকটা বড় আর প্রচণ্ড ভালো, এত সুন্দর জায়গাটা না, মানে আমি ফার্স্ট টাইম গেলাম, তো আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, সকালবেলা এবার যাবো, রেডি হবো। সকাল ছাড়া তো পুজো দেওয়া সম্ভব না। এখন এখান থেকে চলে যাবো রাতে, মানে একটু রেস্ট করবো রাতের মধ্যে হোটেলে, তারপর সকাল সকাল উঠে পুজো দেবো। কিন্তু সকাল সকাল উঠে গেছি, উঠে রেডি ফেডি হয়ে গেছি, সবাই মিলে যাবো। বেশ সুন্দরভাবে রেডি হয়েছি, শাড়ি করে নিয়েছি। এদিকে বোনের ছেলে তো ক্যামেরা দেখে হেসে পড়লো, আর আমাদের মহারানী তো একদম ম্যাডাম আমাদের। এদিকে তোমাদের দাদাভাইকে ভিডিওতে নিয়েই নিলাম ফাইনালি। তো ও ফার্স্ট টাইম বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি, ও হয়েছে ফটো ওঠাচ্ছি, ওই জন্য আমিও একটুখানি যতটুকু সময় পেলাম ততটুকু ওকে নিয়ে নিলাম। যাই হোক, এবার দেখো সবাইকে দেখাবো, আস্তে আস্তে আমার বোনকে দেখাবো। এই যে আমার বোনকে কি মিষ্টি লাগছে, তাই না? আশা করছি তোমরা অনেক ভিডিওতে দেখে নিয়েছো আমার বোনকে। আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, খুব ভালো, আমার একদম ক্লোজ ফ্রেন্ড বলতে পারো। খুবই ভালো আমার মামি শাশুড়ি এটা। তো ব্যাস হয়ে গেল পুজো দেওয়া। এবার টাটা, তারাপীঠ বলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, এবং যারা নতুন দেখছো তারা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।